প্রধান থেকে আগামী নির্বাচনে তাদেরকে বয়কট করতে হবে। সম্মানিত টঙ্গীবাসী, তাহলে আমরা যে সমাজ চাই নির্যাতন মুক্ত, শোষণ মুক্ত, দূষণ মুক্ত, ময়লা মুক্ত, ঠান্ডা মুক্ত, ধান্দা মুক্ত এবং ঠান্ডারবাজি মুক্ত আমাদের সমাজ করতে চাই। যদি সৎ যোগ্য চিন্তার পরহেজগার মানুষ আগামী দিনের সংসদে আমরা তাদেরকে প্রেরণ করতে পারি, ইনশাআল্লাহ এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। এদেশের প্রত্যেকটা মানুষ নির্বিঘ্নে রাস্তাঘাটে চলতে পারবে। সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তাদের অধিকার পাবে। মা বোনরা ইজ্জত নিয়ে, ছাত্রীরা ইজ্জত নিয়ে, গার্মেন্টসের আমার কর্মী বোনেরা রাস্তাঘাটে তারা ইজ্জত নিয়ে চলতে পারবে নির্বিঘ্নে। এমন একটি সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করুন। আমরা মাসব্যাপী কর্মসূচি নিয়েছি। গাজীপুর মহানগরের প্রত্যেকটি পাড়া মহল্লা, প্রত্যেকটি স্পটে, প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি মহল্লায় আমরা খেলাফতের দাওয়াত দিয়ে হাজির হব। আপনাদের কাছে আমরা খেলাফতের দাওয়াত পৌঁছে দিতেছি। সেই খেলাফতের দাওয়াতে সাড়া দেওয়ার দায়িত্ব আপনাদের। যদি আলেম ওলামাদের কাছে দিনদারটাকে যদি আপনারা সাড়া না দেন, আবারও ধান্দাবাজ, আবারও সন্ত্রাসীরা এদেশের ক্ষমতার মস্তরে তারা আরোহণ করবে। তাই বাংলাদেশ খেলাফত মজলিস তার মৌলিক স্লোগান হচ্ছে ধর্ম, বর্ণ, বৈষ্ণবত সবার জন্য খেলাফত। তাই বাংলাদেশ খেলাফত মজলিস এর আযান আমরা দিয়ে যাচ্ছি। একটা হচ্ছে নামাজের আযান, আরেকটা হচ্ছে জিহাদের আযান। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আযান আমরা দিয়ে যাচ্ছি। আমার সম্মানিত দেশবাসী, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদ থেকে আমরা আযান দিয়ে থাকি। আমরা এই দেশে দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা সেই সিয়াসতের আযান, রাজনীতির আযান দিয়ে যাচ্ছি। এদেশকে যদি শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ যদি আমরা করতে চাই, তাহলে দুর্নীতি এবং শোষণ মুক্ত মানুষদেরকে আমাদেরকে ক্ষমতায় বসাতে হবে।